নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, দেখো আমি কই মাছ নিয়ে চলে এসেছি। আর দেখো, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি 6 পিস কই মাছ দেখো এবার পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তেল আমি গরম বসিয়ে দিয়েছি। তো ভালো করে দেখো সুন্দর করে নুন আর হলুদটা মাখিয়ে নিই। দিয়ে দেখো অনেক বড় সাইজের কই মাছ, আর এর পেটের ভিতরে ডিমও আছে, যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর দেখো তেলটা বসিয়ে দিয়েছি, তো তেল গরম হয়ে গেছে। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো কই মাছগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এগুলোকে আমি দেখো তেলের মধ্যে ভাজা করে নেব। সমস্ত কই মাছগুলো দেওয়া হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসের ফ্লেমটা রেখে দিয়েছি আর ভাজা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। একদম একটা সুন্দর করে রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কই মাছের কত সুন্দর রেসিপি হয়। সবাই তো বিভিন্ন রকমভাবে রান্না করো, আমি অন্য রকমভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, এই গরমের দিনে কিভাবে রান্নাটা করি আর কি রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। তো এখন ভালো করে এদিক ওদিক করে মাছগুলো এপাশ ওপাশ সুন্দর করে ভাজা করে নিই, তারপরে ফিরে আসছি। দেখো একটা পাত্রে আমি মাছগুলো তুলে নেব। সমস্ত মাছ ভালো করে লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। এবার সব মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রেখে দিয়েছি। তো দেখো আমি এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আজকে কালো জিরে ফোড়ন দিয়েই রেসিপিটা বানাবো। তো 2 চামচ কালো জিরে ফোড়ন আমি দিয়ে দিলাম। আর সাথে দেব দেখো একটু পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ এইভাবে আমি কুচি করে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করব। আর তার সাথে দেখো কত রকম সবজি কেটে নিয়েছি। তো কি কি সবজি আছে দেখাচ্ছি। ঝিঙে আছে, দেখো ঝিঙে, বেগুন, আলু আর এই যে কাঁচা লঙ্কা আছে, সমস্তই আমি দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে সুন্দর করে রান্নাটা করে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সমস্ত সবজি দিয়ে আজকে সুন্দর করে একটা কই মাছের রেসিপি বানাবো। তো কই মাছ অনেকে তেল কই বা অন্যরকম প্রিপারেশানেও খেয়ে দেখেছো। তো এইভাবে রান্নাটা করে দেখবে কতটা সুন্দর লাগে সবজি দিয়ে খেতে। আমি 2 রকম সবজি ব্যবহার করেছি, আর সাথে আছে আলু, ঝিঙে আর বেগুন দিয়ে, আলু দিয়ে। তো কত সুন্দর খেতে লাগে। একবারটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমার মতন করে। তো দেখো আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেখো সুন্দর করে একটু ভাজা করে নেব। কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। আর তার মধ্যে দিয়ে দেব আমি দেখো হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমাদের মনে হলে আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, কাশ্মীরি রেড চিলি পাউডার বা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। যে যেরকম ঝাল খাও সেভাবে রান্নাটা করতে পারো। দেখো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে লো ফ্লেমে রেখে দিলাম।
আর 1 চামচ দেখো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি লবণ দেওয়ার জন্য অনেকটাই নরম হয়ে গেছে, তো এইভাবে কষিয়ে রান্নাটা করে নেব। দেখো আমি কুচনো টমেটো দিয়ে দিলাম। কুচনো টমেটো একদম অল্প ছোট একটা টমেটো আমি নিয়েছিলাম, তো ছোট টমেটো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি গরম জল ইউজ করব। হালকা করে দেখো আমি হালকা একটু গরম জল অল্প করে দিয়ে দিলাম। তো মশলাটা একদমই সুন্দর করে কষানো হয়ে গেছিল। তো কত সুন্দর দেখো দেখতেও হয়েছে, দারুণ খেতে লাগে। এইভাবে রান্না করে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে। তো এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য, একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিলাম। তো ঝোলটা একদম টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আলু, ঝিঙে, বেগুন সবই সিদ্ধ হয়ে গেছে, ভিতর থেকে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো দেওয়ার জন্য খুবই সুন্দর দেখতে লাগছে, আর টেস্ট হয় অসাধারণ। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে রান্না একবার হলেও করবে। আর দেখো এবারে আমি ভাজা কই মাছগুলোকে দিয়ে দেব। তো আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছিলাম, তো কই মাছগুলো আমি এবার দিয়ে দিলাম। কই মাছগুলো দিয়ে আমি 10 মিনিট একটু ফুটিয়ে নেব। তো একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 3 মিনিট পর ফিরে আসছি। দেখো 3 মিনিট পর ফিরে এলাম, একদম ঢাকাটা খুলে নিয়েছি। তো ঝোলটা টকবক করে ফুটছে, তো সুন্দর রেডি হয়ে গেছে। তো ছোট ছোট মাছের ঝোল ঢুকেই গেছে 3 মিনিটে। তো আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, সমস্তই সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে, দারুণ খেতে লাগে, খুব সুন্দর লাগে, সুস্বাদু রেসিপি। সব সময় গরমের দিনে পাতলা করে ঝোল খেলে আমাদের ভালোই লাগে। তো গ্যাসের ফ্লেমটা দেখো আমি এবার একদম অফ করে দিলাম। তো বেগুন ঝিঙে দিয়ে এইভাবে পাতলা করে সুন্দর করে কই মাছের ঝোল আলু দিয়ে আর টমেটো দিয়ে দারুণ লাগে খেতে। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতদিন ধরে থাকার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকে যেও। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।